বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ আয়াতে কারিমা নাযিল করিয়া বলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পৃথিবীর প্রতিজন মুসলমান নারী করে আপনি খুঁজা দিবা, এরা দুনিয়ার যে কোনো জায়গা যাও, বাড়ির তাহোক আর যে কোনো রাস্তার মধ্যে যাও, এরা যেন তাদের চেহারারে গোটা শরীর মুবারকরে পর্দা করা আমি আল্লাহ ফরজ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। কারণ একজন নারীর চেহারা আল্লাহ আকর্ষণ দিছে। ডিসপ্লে বুঝেন তো, ডিসপ্লে যে সময় মানুষের ব্রাইটনেস বাড়ায়, ডিসপ্লের ফোকাস কমে না বাড়ে, তো সেই মোলা এক নারীরে আল্লাহ ই ফোকাস দিয়া দিলাইছে। পৃথিবীর যে কোনো পুরুষের তাই চাইলে মায়া লাগে, এর লাগে আল্লাহ ডিসপ্লের উপরে টেম্পার এখান দিছে। টেম্পার বুঝেন? ও মোবাইলও টেম্পার লাগাই আছে, আর তাকে পড়লেও ডিসপ্লের ক্ষতি হইতো না, টেম্পার লাগে ফাটি যাব ওলা না। তো শরীয়তে ওলা নারী জাতিরে এই ডিসপ্লের উপরে টেম্পার এখান দিছে, মানে হিজাব পৃথিবীর না করে, তুমিও তার লোকে যেন গুনাহগার না হও, এর লাগি নারী জাতিরে আল্লাহ পর্দা ফরজ হরিয়া দিছে, সুন্নত নাই। মাত বুঝা জাননি ভাই? বেটির লইয়া বাউসত না, বেটির লইয়া দান খেত না, বেটির লইয়া গাঙ্গুল আমিয়া লাখড়ি ধরা না, বেটির লইয়া যেন মনক্ষণ যাওয়া না। হ্যাঁ, বেটি লইয়া যদি বাজারও যাও, বেটি লইয়া যদি হৌর বাড়ির যাও, বেটি লইয়া যে কোনো জায়গায় যাও, মগর বেটির একটা আঙ্গুল কোনো পর পুরুষে দেখতো না। মুখ দেখা তো বহুত দূর কি বাত হয়, একটা আঙ্গুল দেখতো না, খেয়ে দেখতো না বেগানা পুরুষে।